বাঁদিকে ফুলিয়া বাস স্ট্যান্ড, ডান দিকে শান্তিপুর। আমরা ওপারে যাব, চলো। আজকে একটি নতুন জায়গায় আমি নিয়ে যাচ্ছি তোমাদের। অনেকে গেছে আমাদের ফুলিয়াবাসী, তবে আমিও গেছি, আমার ভিডিও করা হয়নি। আজকে আমি যাচ্ছি চাপাতলা ঘাট, যেটা এখন কালো বস্তার ঘাট নামেও ফুলিয়াতে পরিচিত। ছোট্ট ছোট্ট করে ব্লগগুলো করব আর তোমাদের দেখাবো। যদি তোমাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করো, আগামীতে যেন আরও ভিডিও তোমাদের দেখাতে পারি। তোমাদের সাপোর্ট পেলে আমিও চেষ্টা করব ঘুরে যাওয়ার, সেইগুলো তোমাদের ভিডিওতে দেখাবো। মেন রোড থেকে পেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। ভাবছিলাম একবারে গঙ্গার পাড়ে গিয়ে ভিডিওটা করব, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শান্ত রাস্তা তোমাদের না দেখিয়ে পারছি না। রাস্তাগুলো সুন্দর, সাইকেল চালাতে বেশ মজাই লাগে। অবশেষে চলে এসেছি। ওই দেখো গাছপালার মাঝখান দিয়ে দূরে দেখা যাচ্ছে হালকা হালকা। প্রায় চলে এসেছি না। এই হলো সেই চাপাতলা ঘাট, যেটা এখন কালো বস্তার ঘাট নামে পরিচিত। এখানে এই বিকেলবেলা হলে প্রচুর লোকের সমাগম হয়। এই হচ্ছে সেই কালো বস্তার ঘাটের ধার দিয়ে সাইকেল চালাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আলো খুব একটা নেই। দূরে একটা বট গাছ দেখতে পাচ্ছ, প্রায় অর্ধেকটা মাটি সরে গেছে গাছের গোড়া থেকে। আগে যখন ছোটোবেলায় এখানে আসতাম বলাটা ঠিক হলো না, এখানে আসা তো একমাত্র শবদেহ দাহ করার জন্য। এখানে আগে শবদেহ দাহ করা হতো, এখন সেটা বন্ধ, প্রায় অনেক বছর ধরেই বন্ধ। জলের স্রোত দেখো, এই সেই বট গাছ। এদেশে দেখা হয়ে গেল। তোমাদের বাড়ি কোথায় বলো? আমাদের হলো তাহিরপুর। তাহিরপুর। আমার নাম হলো ঈশান, আমাদের বাড়ি হলো তাহিরপুর। হ্যাঁ, তাহিরপুর থেকে আমরা আসলাম আজকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। হ্যাঁ, এই গঙ্গার ঘাটে এসে তোমাদের কতগুলো বন্ধুর সাথে দেখাচ্ছি, তারা এসছে। আমরা এসেছি তাহিরপুর থেকে। তো তোমার নাম কি ভাই? আমার নাম শুভ বিশ্বাস। আর এদিকে সবুজ, বলো। যুবরাজ দত্ত। আর রনি। তোমার? ঈশান। ফুলিয়াতে এসছো এই কালো বস্তার ঘাট এখানে ঘুরতে, তোমাদের কেমন লাগছে বলো? ভাইদের পেয়ে আমার তো অন্তত খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা বলো। দাদা প্রথম চ্যানেল খুলছে, এর জন্য সবাই সাপোর্ট করো। ইউটিউবে চ্যানেল খুলে তো সাবস্ক্রাইব করবা, আর তাদেরকে অল দ্য বেস্ট। ফেসবুকে পেজ রয়েছে, ধন্যবাদ ভাই তোমাদের বক্তব্যটা দেওয়ার জন্য। তাহলে তোমরা ঘোরো, আমিও ঘুরি একটু, চলো।
দেখো মাঝি নৌকো বেয়ে মাছ ধরায় ব্যস্ত। সন্ধ্যা হয়ে আসছে, গঙ্গার ধার দেখো কেমন কুয়াশায় ভরে গেছে। তোমাদের মোবাইলে কতটুকু দেখাতে পারছি জানি না, তো খালি চোখে বেশ অন্ধকার লাগছে কুয়াশায়। আর এদিকে দেখো মাঝি তার জাল পেতেছিল, এখন সে ট্রেনে তুলছে। অন্ধকার হয়ে এসছে, আর দূরের বট গাছটা দেখো এখন ফ্যাকাশে হয়ে গেছে, চারিদিকটা কুয়াশায় ভরে গেছে। মোবাইলের ক্যামেরায় সঠিক নিতে পারছে না ভিউটা, তবুও যতটুকু তোমায় দেখাতে পারছি তোমরা বুঝতেই পারছো যে কতটা কুয়াশা পড়েছে চারিদিকটায়। সন্ধ্যা হলেই এখানটা কত লোকের সমাগম হয়ে যায়। দেখো এখানে রেস্টুরেন্টও হয়ে গেছে। তোমরা এই কালোবস্তা ঘাটে এসে রেস্টুরেন্টে এখানে টিফিন করে নিতে পারো। তোমরা ওই কালোবস্তা ঘাটে যাওয়ার একটু আগেই ডান দিকে মন্দিরটা দেখতে পাবে, উপরে রাধাকৃষ্ণ ছবি রয়েছে, শ্রী শ্রী রাধা গোবিন্দ মঠ। সন্ধ্যাবেলা হলে পাড়ার বয়স্ক মহিলারা এখানে বিশ্রাম নিচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। খারাপ হলে আমি সেগুলোকে শুধরে নেব, চেষ্টা করবো নিজেকে যতটুকু সঠিক করতে। আর তোমাদের কমেন্টই আমাকে পরবর্তী ভিডিওগুলো সঠিক করতে সাহায্য করবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি মনে হয় ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, ভালো লাগলে তবেই করো। তো আজকের ভিডিও এইটুকুই, চলো পরবর্তী ব্লগের জন্য স্বাগত রইল সবাইকে, টাটা।